আমাদের এভরিডে লাইফে আমাদের সবচাইতে কাছের যে জিনিসটা সবসময় আমাদের সাথে হুইসপার করে, সবসময় কথা বলে, সেটা হচ্ছে আমাদের মাইন্ড। যখনই যা কিছু করতে যাই সেটার সাথে সবসময় দেখবেন আপনার মাইন্ড আপনাকে নানা রকমভাবে ইনস্ট্রাকশন দিতে থাকে। আপনার ভালো মন্দ সব কিছুতে ইন্টারফিয়ার করার একজনই আছে যে সবসময় কানের মধ্যে বসে বসে মাথার মধ্যে বসে বসে হুইসপার করতে থাকে, রাইট? এভরিথিং ইউ ডু মনে হচ্ছে somebody else is talking us, and that's none other than our mind. তো মাইন্ডই সব কিছুকে কন্ট্রোল করে। মজার ব্যাপার হচ্ছে মাইন্ডে যা আসে সবসময় যে ঠিক জিনিস আসে তা না। এই জন্য বলে মাইন্ডকে চ্যালেঞ্জ করতে হয়। অর্থাৎ আপনার যখন যা আসে, আপনি কোনো কিছু করতে লাগলে দেখবেন মনে হবে ও আম নট গুড এনাফ, আম নট স্ট্রং এনাফ, বা আগে অনেক চেষ্টা করেছি কিছু হয় নাই, এবারও কিছু হবে না। এই সবই কিন্তু আপনার মনের থেকে আসতে থাকে। তো মন যে এই যে হুইসপার করতে থাকে, তো মজার ব্যাপার হচ্ছে মনের সব কথাকে বিশ্বাস করতে হয় না। বলে যে মনকে মনের মধ্যে যে সমস্ত কথা আসে সেগুলিকে চ্যালেঞ্জ করতে হয়। তো দেখবেন আপনার কাজ কর্ম চেষ্টা বা যে কোনো নূতন ইনিশিয়েটিভ, সেটা নিয়ে যে মাইন্ড সবসময় ইন্টারফিয়ার করে তা না। আপনি যা কিছু করতে যাবেন, যে কোনো ইন্টারাকশানে যাবেন, অফিসে, আদালতে, মিটিংয়ে, যেখানে যা আপনি করতে যাবেন দেখবেন মনের মধ্যে সারাক্ষণ হুইসপার চলতেছে। আরেকজন সারাক্ষণ আপনাকে কথা বলতেছে, নানা কিছু বলতেছে যে এটা হবে না, এটা বললে মানুষ কি বলবে, ওটা করলে মানুষ হাসবে, বা আমাকে দেওয়া হবে না, বা আগে করেছি এটা ভালো হয় নাই, এখন না পরে করব। দেখবেন যে কন্টিনিউয়াসলি এখানে ইনস্ট্রাকশন আসতেছে, রাইট? নানা রকম কথা চলতেছে। তো হাউ ডু উই অ্যাড্রেস ইট? শাস্ত্রে আছে যে মনে যত কথা আসে, মন যা কিছু বলে, সবসময় সব কিছু বিশ্বাস করতে হয় না, মনকেও চ্যালেঞ্জ করতে হয়। আসলে সবসময় মনের কথা ঠিক না। মজার ব্যাপার হচ্ছে যে মন সবসময় কমফোর্টেবল জিনিসের দিকে যায়। খেয়াল করে দেখবেন, আপনি যখন সকালে অ্যালার্ম দিয়ে রাখেন যে আজকে 6টার সময় উঠব, ঠিক যখন 6টায় অ্যালার্ম বাজে তখন আমরা কি করি? আমরা 4-5 মিনিট একটু শুয়ে থাকি, জাস্ট 5 মিনিটস। আচ্ছা, এটাও কিন্তু ওই যে মনের থেকে হুইসপার আসে যে 5 মিনিটে আর কি আসবে যাবে, তা আমরা শুনি। কিন্তু যদি আপনার এমন হয় যে আপনার ফ্লাইট মিস করবেন, ট্রেন মিস করবেন, বা অফিসের বাস মিস করবেন, তখন কিন্তু আমরা লাফ দিয়ে উঠে যাই, রাইট? সেই সময় ওই যে 5 মিনিটস একটু ঘুমায় নিই, এটা আর শুনি না। তো এই জন্য মনে যত কিছু বলে, ওই যে হুইসপার করতে থাকে সারাক্ষণ, সব কথা বিশ্বাস করতে হয় না, মনের কথাকে সবসময় চ্যালেঞ্জ করতে হয়। আপনি দেখবেন মানুষও যখন অনেক কিছু বলে, আমরা নানা রকম মন আপনাকে নানা রকম কথা বলতে থাকবে যে এটা কি মিন করেছে, ওটা কি মিন করেছে, এই সবই বলে আপনার মাথাটা গরম করে দিবে। তো সেই জন্য আপনি সবসময় যে মনের মধ্যে আরেকজন বসে বসে কথা বলে, সেটাকে সবসময় চ্যালেঞ্জ করতে হয়, অথবা সেটাকে ডাইভার্ট করতে হয়, নেগেটিভ হলে পজিটিভ করতে হয়। তো এই মনের যে হুইসপারার, আপনার যে সেকেন্ড পার্সোনালিটি, যেটা সারাক্ষণ আপনার সাথে কথা বলে, যা কিছু করতে যান সব কিছুতে ওর একটা ওপিনিয়ন আছে। তো মনের নাকি একটা জিনিস হচ্ছে যে শুধু যে হুইসপার করতে থাকে তা না, মনের একটা ব্যাপার হচ্ছে আপনি একই জিনিস যদি বারবার আপনার মাথার মধ্যে বলতে থাকেন, সেটা বিলিফে পরিণত হয়, এবং তখন মনে হবে যে যা বলেছে, যদিও তারা বলে নাই, কিন্তু আপনি মনের মধ্যে ওই যে হুইসপার করে করে 100বার বলেছে, এখন মনে হচ্ছে হ্যাঁ তাই হবে। আপনি ধরেন কোনো কিছু করতে যাচ্ছেন, এখন আপনি জানেন না হবে কি হবে না, কিন্তু মনের মধ্যে এসছে যে আপনাকে দেওয়া হবে না, অতীতে ট্রাই করেছেন হয় নাই, ভবিষ্যতেও হবে না, ইউ আর নট স্ট্রং এনাফ, ইউ আর নট কেপেবল এনাফ। তো এগুলি যখন আপনাকে বলে বলে নরম করে ফেলে, তখন আপনার বিশ্বাস হবে হ্যাঁ মনে হয় আমাকে দেওয়া হবে না। তো এই মনের কাজ হচ্ছে সবসময় কমফোর্টেবল জিনিসটা করা, কিংবা নেগেটিভ জিনিস চিন্তা করা। ইটস এ সার্ভাইভাল মোড। মনের কাজ হচ্ছে সবসময় আপনাকে সেফ কমফোর্টেবল ডিস্টেন্সে রাখা। কিন্তু লাইফে যদি বড় কিছু অর্জন করতে হয় বা কঠিন কিছু করতে হয়, সাকসেসফুল হতে হয়, কমফোর্টেবলি থাকলে কিন্তু লাইফে বড় হওয়া যায় না। তো মন যেহেতু সার্ভাইভাল মোড, সবসময় মন দেখবেন আপনাকে কমফোর্ট জোনে রাখবে, সেফ ডিস্টেন্সে রাখবে। তারপরে আপনাকে কঠিন কোনো কাজ করতে দিবে না, আপনাকে সবসময় বলবে যে না থাক, ঝামেলা যাওয়ার দরকার নেই। বলে না নো রিস্ক নো গেইন। তো এখন আপনার মন তো আপনাকে রিস্ক নিতে দিবে না,
কারণ মনের কাজ হচ্ছে সবসময় সার্ভাইভাল মোড, সেফ ডিস্টেন্সে রাখা আপনাকে। তো সেই জন্য মন যা বলে, ওই যে হুইসপার করে করে সারাক্ষণ দেখবেন মনের মধ্যে কথা বলতে থাকবে, আপনাকে নানা রকম ইনস্ট্রাকশন দিতে থাকবে, নানা কথা বলতে থাকবে। এই সবগুলিকে চ্যালেঞ্জ করতে হবে, ডাইভার্ট করতে হবে, পজিটিভে কনভার্ট করতে হবে, এবং কোনো সময় মনের কথাকে বেশি পাত্তা দিতে হয় না। কারণ সবসময় আপনাকে বলতে, আপনি কোথাও হাঁটতে যাচ্ছেন, আপনার মনের মধ্যে নানা রকম কথা বলতে থাকবে, মনে হবে জানি আরেকজন মানুষ আপনার মাথার মধ্যে বসবাস করতেছে, রাইট? কন্টিনিউয়াসলি আপনার সাথে কথা বলে যাচ্ছে। তো এই যে নীরব অদৃশ্য মানুষটা সবসময় কথা বলে যায়, এই মানুষটাকে কন্ট্রোল করতে হবে, ওর কথাকে কন্ট্রোল করতে হবে, ওর কথাকে সবসময় বিশ্বাস করতে হবে না। কারণ মনকে যদি আপনি পাত্তা দেওয়া শুরু করেন, তাহলে আপনার আর কিছু হবে না। এই জন্য বলে যে যারা নিজের উপর মাস্টারি করা শিখেছে, অর্থাৎ নিজের মনের উপর মাস্টারি করা শিখেছে, যে নিজের মনকে কন্ট্রোল করতে পারে, তারাই লাইফে সাকসেসফুল হয়।